ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়েছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদমের সন্তান, নিশ্চয়ই তুমি যতক্ষণ আমার নিকট দোয়া করতে থাকিবে এবং মাগফিরাতের আশা রাখিবে, আমি তোমাকে মাফ করিতে থাকিব। চাই তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি উহার পরোয়া করিব না। অর্থাৎ তুমি যত বড় গুনাহগারী হও না কেন, তোমাকে মাফ করা আমার নিকট কোনো ব্যাপার নয়। হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি আসমানের উচ্চতা পর্যন্ত পৌঁছাইয়া যায় আর তুমি আমার নিকট মাফ চাও, তবে আমি তোমাকে মাফ করিয়ে দিব এবং আমি উহার কোনো পরোয়া করিব না। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, কোন বান্দা যখন গুনাহ করিয়া বসে অতঃপর লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো গুনাহ করিয়া বসিয়াছি, এখন আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বলেন, আমার বান্দা কি জানে যে তাহার কোন রব আছেন যিনি তাহার গুনাহসমূহকে ক্ষমা করেন এবং উহার উপর ধর পাকড়ও করিতে পারেন? শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। অথবা সেই বান্দা যতক্ষণ আল্লাহ তাআলা চাহেন গুনাহ হইতে বিরত থাকে, তারপর আবার কোন গুনাহ করিয়া বসে, তখন সে লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো আরো একটি গুনাহ করিয়া বসিয়াছি, আপনি ইহা মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা কি জানে যে তাহার কোন রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধরপাকড়ও করিতে পারেন? শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। অথবা সেই বান্দা যতক্ষণ আল্লাহ তাআলা চাহেন গুনাহ হইতে বিরত থাকে, তারপর আবার কোন গুনাহ করিয়া বসে, তখন লজ্জিত হইয়া বলে, হে আমার রব, আমি তো আরেকটি গুনাহ করিয়া বসিয়াছি, আপনি ইহাও মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা কি জানে যে তাহার কোন রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধরপাকড়ও করিতে পারেন? শুনিয়া রাখো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যাহা ইচ্ছা করুক, অর্থাৎ সে প্রত্যেক গুনাহের পর তওবা করতে থাকে, তো আমি তাহার তওবা কবুল করিতে থাকিব। বুখারী শরীফ। হযরত উম্মে ইসমাহ আওসিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন মুসলমান গুনাহ করে তখন যে ফেরেশতা গুনাহ লেখার উপর নিযুক্ত আছেন, তিনি সেই গুনাহ লিখিতে 3 মুহূর্ত অর্থাৎ কিছু সময়ের জন্য থামিয়া যান। যদি সে এই 3 মুহূর্তের কোন সময় আল্লাহ তাআলার নিকটে যদি সেই গুনাহের জন্য মাফ চাহিয়া লয়, তবে উক্ত ফেরেশতা আখিরাতে তাহাকে সেই গুনার ব্যাপারে জানাইবে না এবং কিয়ামতের দিন সেই গুনার কারণে তাহাকে আযাব দেওয়া হইবে।